আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আর এই মেঘলা পরিবেশ আমারও বৃষ্টির দিন ভালো লাগে। বৃষ্টির দিন ভালো লাগে বলতে এভাবে তো বলে একটানা বৃষ্টি না। সারা দেশের আবহাওয়া হচ্ছে এরকম যে খাগড়াছড়ি থেকে খবর আসলো যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে টানা শনিবার বা রবিবার থেকে। ফেনীতে বাঁধ ভেঙে গেছে, নোয়াখালীতে মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আর ঢাকা শহরেও আপনারা জানেন রাজধানীতে অবস্থা আরও খারাপ। ঢাকা এবং বিশেষ করে চিটাগাংকেও বলা যায়। কারণ হচ্ছে সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। যদি একটু বেশি বৃষ্টি হয় রাস্তায় নৌকা চলে, এটা তো কমন দৃশ্য আমাদের রাজধানীগুলোতে। আর যাই হোক, এই বৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি অসুবিধা যারা পড়ে সেটা হচ্ছে দিনে যারা খেটে খাওয়া মানুষগুলা। যেমন তাদের আয় কমে যায়, কাজ করার জায়গা থাকে না, এবং বিশেষ করে এই যে দিন এনে দিন খায় তাদের পরিবারকে যে সাপোর্ট দেয়া, এই জায়গাটাতে তারা সবচেয়ে বেশি লুজের শিকার হয়। আর রিক্সাওয়ালা বা তরকারি ব্যবসায়ী বা গলির যে ছোট ছোট যারা মানুষগুলো আছে তারাই সবচেয়ে এই ক্ষতিগ্রস্ত হয় বৃষ্টির দিনগুলোতে। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে যখন এই বৃষ্টিটা বন্যায় রূপ নেয়, কারণ ইতিমধ্যেই আপনারা আবহাওয়া পূর্বাভাসে দেখবেন যে দেশের বেশ কয়েক জায়গায় বড় বড় নদীগুলোর পানির উচ্চতা বাড়ছে, এবং যমুনা বেসিনে দেখা গেছে পানি এবং নদী সমতল প্রায় সম উচ্চতায় আছে। আর সামান্য বৃষ্টি বেশি হলে সেখানে বন্যার ঢল নামতে পারে। আবার ইতিমধ্যে বন্যার সম্ভাবনা ফেনীতে ঘোষণা হয়েছে, দেশের অন্যান্য স্থানেও হতে পারে। তো এই গত বছর আমরা বেশ কয়েকটা রেমাল, তারপরে আমাদের সুনামগঞ্জে হয়েছে বন্যা, তারপরে আমাদের খাগড়াছড়িতে, ফেনীতে, নোয়াখালীতে অনেক বড় বন্যা হয়েছে, আমাদের উত্তরবঙ্গে বন্যা হয়েছে। এতগুলো দুর্যোগ একটা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরপরই কিন্তু আমাদেরকে ফেস করতে হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্য আমাদের পার্শ্ববর্তী কিছু দেশের প্রভাবও আছে, তারা বাঁধগুলোকে অনিয়ন্ত্রিতভাবে এবং একটা দেশকে যে প্রোটোকল অনুযায়ী জানানো সেই জিনিসটা তারা মেনটেন না করে হুটহাট করে বাদ ছেড়ে দেয়, যার কারণে আমরা শিকার হয়েছি। বাট এবার যেটা পরিস্থিতি, ইতিমধ্যে আবারও বন্যা সিজন চলে এসেছে। বন্যা যদি হয় আবারও দেখা গেছে বড় একটা ক্ষতির আশঙ্কা হতে পারে। হ্যাঁ, আমাদের সরকারের যে ভুলটা, আমরা বন্যা মোকাবেলার জন্য সবাই ঝাঁপায় পড়ি, এবং দেখা গেছে ইউটিউবাররা পর্যন্ত ফান্ড কালেক্ট করে, বিভিন্ন সংগঠন ঝাঁপায় পড়ে। আর আজ সুন্নাহ ফাউন্ডেশনের নাম আপনারা জানেন, আহমদুল্লাহ সাহেব প্রচুর পরিমাণ সহযোগিতা করেছেন এবং মানুষ তার মাধ্যমে ভরসাও পায়। আমরাও নিজেরও ডোনেট করেছি। কিন্তু এই জিনিসগুলা কোনো কিছু দরকার হতো না, কারণ যেই পরিমাণ ক্ষতি এক বছরে হয়, এর বিনিময়ে যদি আমরা একটা বাঁধ তৈরি করতে পারতাম প্রত্যেকটা জায়গায়, যেখানে যেই জায়গাগুলোতে বন্যা প্রবণ, বাঁধটা তৈরি করলে আমাদের এই প্রত্যেক বছর এই হাজারো কোটি টাকা ক্ষতি থেকে দেশ রক্ষা পেত। এই টাকাগুলো অন্যান্য উন্নয়ন কর্মে ব্যয় করা যেত। তা আমাদের হচ্ছে যে সময় যে বিষয়টা আলোচনায় আসে সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি। যেমন এখন দুর্যোগের সময় দুর্যোগের বিষয়টা আলোচিত হবে, কিন্তু বাকি যে আপনার এই 8 মাস দুর্যোগ ভালো একটা সময় কাজ করার সময়, সেই সময় আমাদের প্রায়োরিটি থাকে অন্য কিছু। আমাদের দেশের আর্থসামাজিক এবং জিওগ্রাফিক্যাল অবস্থা অনুযায়ী আমরা সত্যিকার অর্থে দুর্যোগ প্রবণ এরিয়ায় অবস্থিত, বঙ্গোপসাগরের পাশে, এবং এখানে প্রতি বছরই কোনো না কোনো মারাত্মক ঘূর্ণিঝড়, বন্যা বা কোনো না কোনো ল্যান্ডস্লাইড তো সবসময় হচ্ছে। এই বিষয়গুলো গভর্নমেন্টেরও নজরও রাখা উচিত। কোনো জিনিসই আসলে একটা মধ্যম আয়ের দেশ বা একটা উন্নয়নশীল দেশ কখনোই একবারে পারে না, তবে আমার মনে হয় যে স্থায়ী সমাধানে যাওয়া উচিত। ধন্যবাদ সবাইকে, টপ সাইটের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।